হেঁটে গেলাম বাজারে, নিয়ে আসবো শাক সবজি কলা। আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনারা। হাঁটতে হাঁটতে যাইতেছি বাজারের দিকে। বাজারে যাওয়ার পথে আমি আমার এলাকার ভিউটা একটু দেখাইতেছি। দেখেন আমাদের এলাকার ভিউটা অসাধারণ সুন্দর, তবে আকাশের কালারটা ছিল অনেকটা মনোমুগ্ধকর, যা ভোলার মতো নয়। সিনেমেটিক মুডকে এই প্রাকৃতিক দৃশ্যকে আর ক্যামেরাবন্দি করে না রেখে আর পারলাম না। চলমান রোডে যা চলতেই গাড়ি দেখতে বড়ই বেশ ভালো লাগে। ভ্যানের চিত্র তো অনন্য রূপে। চলে আসলাম দাদা ভাইয়ের কাছে। দাদা ভাইয়ের সবজির দোকানের সামনে এসে দেখতেছিলাম কি কি নেওয়া যায়, তবে ফুলকপি গুলো নার্সারি দিয়ে দেখতেছিলাম বেশ ভালোই ছিল। দাদা ভাইকে দিলাম, দাদা ভাই তুমি এটা একটু মাপ দিয়ে দাও। পরবর্তীতে বেগুনের সাথে কৌশলময় করে কবি বেগুনকেও নিয়ে নিলাম। যদিও তরকারির সাথে যেমন মরিচের একটা পরস্পর সম্পর্ক আছে, তাই মরিচ নিতেও কখনো মিস করলাম না। এপাশে কলাগুলো দেখে আমার দিকে তাকে টলটল করে, যদিও কলাগুলোকে যদিও মিস করতেছি খাওয়ার জন্য, তবে শীতকালে এখন আর খাওয়ার অতটা মজা হবে না। পাশে এসে দেখি যে বড় ভাই সুখ টান দিতেছে সিগারেটের মধ্যে, তবে যে কতটা মজা আমাদেরকে বুঝাইতেছে। আর সিগারেট যে কতটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু সেও বোঝে। কিন্তু সিগারেট টেনশন বাদ দিয়ে এখন আমরা চলে আসলাম মাছের বাজারে মাছ কেনার জন্য। মাছ কেনা আমাদের শেষে এখন যাচ্ছি আমরা বাড়ির থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি। এপাশে অটোগুলা তার নিজের স্বাধীনতার স্বার্থে নিজের দায়িত্বে নিজ মতো চলে যাচ্ছে তাদের গন্তব্য স্থানে। বক বক করার শেষে এখন আমি ভাতিজার সাথে কথা বলতেছিলাম। কাকাই আমার আঙ্গুল দিয়ে দেখাইতেছিল, কাকা এখানে গুল ফ্যাটকারি আছে। এপাশে ফাঁকা জায়গায় এসে দেখি সূর্য প্রায় শেষ প্রান্তে চলে গেছে। বাজার খরচ করে নিয়ে বাড়িতে চলে আসলাম।